হ্যালো বন্ধুরা, তো দেখো আজ আবার নতুন ব্লগে তোমার সঙ্গে চলে এসেছি। তো এখানে নিয়েছি আমি ডিম, আর ডিমগুলো সেদ্ধ করে দু অর্ধেক করে নিয়েছি। আর এখানে নিয়েছি কচি কচি লাউ পাতা। তো আজকে করবো লাউ পাতা দিয়ে ডিমের পাতুরি। তো তার জন্য প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে ছাড়িয়ে দু অর্ধেক করে নিয়েছিলাম, আর ওগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে সুন্দর করে মেখে নেব। তাকে এভাবে সুন্দর করে হাতে করে কাঁদা করে এমনি ডিমটা যেহেতু দু অর্ধেক একটু সুন্দর বেরিয়ে যায় সাবধানে করে নিতে হবে। আর এদিকে একটা মশলা রেডি করে নেবো, যার জন্য নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, আর দিয়ে দেবো পোস্তটা একটু বেশি দেবো। আর দিয়ে দেবো কিছুটা শুকনো নারকেল করে, এখানে কাঁচা না এমনি নারকেলও দেওয়া যেতে পারে। তো সুন্দর করে শুকনো অবস্থায় একটু গুঁড়িয়ে নিয়েছি, দেখো খুব সুন্দর হয়ে গেছে পুরো। এখন দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কাগুলো দু টুকরো করে ভেঙে দিয়ে দেবো। দেবো সামান্য নুন, আর দেবো কিছুটা টক দই, আর সামান্য জল দিয়ে এবারে আবার সুন্দর করে একটা মশলাটা পেস্ট করা হতো। এখন কি সুন্দর মশলাটা হয়ে গেছে। এখন এটা একটা বড় জায়গায় ঢেলে নেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ, আর দেবো চিনি। তারপর দিয়ে দেবো কাঁচা সর্ষেতে দিয়ে সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নেবো ভালো করে। তারপর দিয়ে দেবো ডিমগুলো, আর ডিমগুলো দিয়ে খুব সাবধানে সুন্দর করে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে সমস্ত ডিমের গায়ে মশলাগুলো ঢোকে, আর যাতে কুসুমটা না বেরোয় সেরকম করে সাবধানে মাখিয়ে নিয়েছি। তো দেখো খুব সুন্দর করে আমার ডিমটা মাখা হয়ে গেছে। এখন চলে আসবো রান্নায়। তো প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দেবো সামান্য সরষের তেল, আর দিয়ে দেবো একটু নুনটা ছিটিয়ে দিলাম। তার উপর লাউ পাতা দিলে কি লাউ পাতার গায়ে নুনটা লাগবে। লাউ পাতাগুলো ভালো করে বিছিয়ে দিয়েছি, এখন উপর দিয়ে দেবো ডিমগুলো সুন্দর করে সাজিয়ে। তো দেখো সমস্ত ডিম মশলা সব দিয়ে দিচ্ছি, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ওপরে কাঁচা সর্ষে তেল দিয়ে আবারও ওপরে কয়েকটা লাউ পাতা দিয়ে ঢেকে দেবো। তারপরে আবার ওপর দিয়ে একটু নুন ছড়িয়ে দেবো, সেমভাবে যাতে নিচে লাউ পাতা আর উপরে লাউ পাতা দুটোতেই নুনটা লাগে। আর তারপর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ করে নিচ্ছি। তো দেখো এক সাইড হয়ে গেছে, এটা উল্টে নামিয়ে নিচ্ছি প্যান থেকে, নামিয়ে আবার উল্টে দেবো। দেখো উল্টে দিয়েছি, উল্টো পাশটা এক পাশটা খুব সুন্দর করে দেখো দেখতেই পাচ্ছ পাতাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর উল্টো সাইডটা দিয়ে আবার ঢাকা দিয়ে আবার বেশ কিছুক্ষণ করে নেবো। তো দেখো বেশ সুন্দর হয়ে গেছে সব কিছু দু সাইডটা। এখন এটা নামিয়ে নেবো, তারপর গরম গরম ভাতের সঙ্গে দারুণ খেতে। বলতে ডিম কী খাবে বন্ধুরা, মশলাটা মাখিয়ে আর সঙ্গে ভাতের সাথে একটুখানি করে লাউ পাতা দিয়ে দারুণ খেতে হয়েছিল বন্ধুরা। ডিম মানে খাওয়ার দরকার হবে না, এতটাই সুন্দর হয়েছিল। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।